শ্রীরামপুরে হয়েছিল মাহেশের রথ। মাহেশের রথে একটি ছোট্ট মেয়ে, যার কেউ ছিল না, তার একটি মা ছিল। সে মা ছিল অসুস্থ। সেই অসুস্থ মায়ের সেবা শুশ্রূষার জন্য, চিকিৎসার জন্য সে কয়েকটি ফুলের মালা গেঁথে নিয়ে মেলায় বিক্রি করতে গেছিল। কিন্তু হঠাৎ করে প্রবল ঝড় বৃষ্টি শুরু হওয়ায় সেই ছোট্ট মেয়েটি 10 বছরের একটি মেয়ে, তার মালাগুলি বিক্রি হয়নি। সে খুব কান্নাকাটি করছিল আর অন্ধকারে পথ হারিয়ে ফেলেছিল। সেই সময় তো এখনকার মতো ইলেকট্রিক আলো ছিল না, পথ হারিয়ে ফেলেছিল। ঠিক এমন সময় এক সহৃদয় ব্যক্তি, তিনি সেই মেয়েটির কাছ থেকে সেই মালাগুলিকে কিনে নেয়। মেয়েটি যখন খুব কাঁদছিল তখন তার কাছ থেকে সেই মালাগুলি কিনে নেয় এবং বলে, তুমি তো অন্ধকারে পথ চলতে পারবে না, তুমি আমাকে বলো কোন দিকে তোমার বাড়ি, আমি তোমায় তোমার বাড়িতে পৌঁছে দিচ্ছি। তখন সেই ভদ্রলোক তার বাড়িতে মেয়েটিকে পৌঁছে দিয়েছিল এবং সঙ্গে দিয়েছিল একটা টাকা। 1 টাকা অনেক মূল্য ছিল, আর সবকটি মালার দামও কিন্তু 1 টাকা ছিল না। 1 টাকা বিশাল ব্যাপার ছিল। আর দেখেছিল, মেয়েটি বলেছিল, আপনি এখানে দাঁড়ান, এটা তো মনে হচ্ছে টাকা, আমি ঘরে গিয়ে দেখি, দেখার পরে বাকি টাকা আমি আপনাকে ফেরত দিয়ে যাব। তো ঠিক আছে, তুমি যাও ভেতরে। তো দেখেছিল মেয়েটি ভেজা কাপড়েই ছিল। তো বলেছিল, তুমি ভেজা কাপড়টা চেঞ্জ করে নাও, তারপরে তুমি আমাকে পয়সা দিতে এসো। আমার তো শাড়ি নেই, তাই আমি আর ভেজা কাপড় ছাড়বো না, ও গায়েই শুকিয়ে যাবে। সেই ভদ্রলোক তখন 2খানা শাড়ি কিনে নিয়ে এসে মেয়েটির দরজার সামনে রেখে দিয়ে চলে গেছিল, আর সে 1 টাকা ফেরত নিতেও আসেনি। সেই 1 টাকা মেয়েটি, যার নাম রাধারানী, একসময় তার বিশাল সম্পত্তি ছিল, মামলা মোকদ্দমায় তাদের সব সম্পত্তি চলে গেছে। বিধবা মা আর মেয়ে সেই সম্পত্তির লড়াইয়ে হেরে গেছিল। হেরে যাওয়ার পরে তারা দিন দরিদ্র অবস্থা হয়েছিল। তো যাই হোক, আত্মসম্মান তারা বিসর্জন কখনোই দেয়নি। তারা সেই টাকাটিও যত্ন করে তুলে রেখেছিল, আর শাড়ি দুটো যত্ন করে তুলে রেখেছিল। তারপরে তারা যেমন জীবনযাপন করতো তেমনই জীবনযাপন করতো। মেয়েটির নাম ছিল রাধারানী, আর সেই ভদ্রলোকের নাম ছিল রুক্মিণী কুমার রায়। ওই রুক্মিণী কুমার রায় সহিতায় ব্যক্তি তো ছিলেনই, তাদের সঙ্গেই চলছিল রাধারানীদের মামলা মোকদ্দমা। পরে সেটা ক্রমশ লেখক প্রকাশ্যে নিয়ে আসেন। লেখকের নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বর্তমানে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত বন্দে মাতরম গান প্রত্যেকটা বিদ্যালয়ে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে গাওয়া হচ্ছে, সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তা রাধারানী তার উপন্যাসের নাম। সেই উপন্যাসটি যারা যারা পড়েছেন তারা তো পড়েছেনই, কিন্তু কেউ কিন্তু আমার সেদিনের প্রশ্নের উত্তর দেননি। আশা করি আজকে সবাই আমার প্রশ্নের উত্তর দেবেন। যদি নাও দেন, ভালো করে অবশ্যই শুনবেন কেমন লাগলো। রাধারানী রুক্মিণী কুমারের ছোট্ট একটুখানি অংশ বললাম।